সো হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হ্যারার মাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম তোমাদের কাছে আবারও কিন্তু পাওয়ার মিউজিকের নতুন একটা আপডেটের খবর নিয়ে। ব্যাক টু ব্যাক কিন্তু পাওয়ার মিউজিক আবারও পৌঁছে যাচ্ছে রামনবমীর শোভাযাত্রা করতে। থাকছে কিন্তু পাওয়ার মিউজিকের সেই দানব রূপে সেটা, এবং সেটা কোথায় হতে চলেছে এবং কবে হতে চলেছে সম্পূর্ণ তোমাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্য তোমরা ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো আর স্কিপ না করে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্স লাভারকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি, দুদিন আগে যে আমি একটা আপডেট দিয়েছিলাম সেটা কিন্তু রয়েছিল বন্ধুরা হুগলির খানাকুলে রামনগর মোড়ে, যেটা হচ্ছে ঠিক 29শে মার্চ রবিবার শোভাযাত্রা হতে চলেছে। সেটা কিন্তু রবিবার ঠিক 29শে মার্চ। আর এই যে আপডেটটা এটাও কিন্তু বন্ধুরা রয়েছে ঠিক হুগলি থেকে। এটা কিন্তু রয়েছে খানাকুলের ঠিক পার্শ্ববর্তী থানা, যেটা তোমরা পুরসুরা থানা জানো। যারা হুগলি থেকে ভিডিওটা দেখছো তারা হয়তো জানো ভালো করে যে পুরসুরা থানার অন্তর্গত হুগলিতে, আর যেটা হচ্ছে দিগরুই ঘাট। দিগরুই ঘাট তোমরা জানো, যারা হুগলি থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানো। সেই দিগরুই ঘাট থেকে শুরু হবে রামনবমীর শোভাযাত্রা। এটা কিন্তু রয়েছে বন্ধুরা ঠিক 27শে মার্চ, ঠিক রামনবমীর দিন বিকেল 4টে, মানে ঠিক শুক্রবার 27শে মার্চ দিগরুই ঘাট থেকে শুরু হবে রামনবমীর শোভাযাত্রা। মানে বুঝতেই পারছো, পরপর হুগলিতে ব্যাক টু ব্যাক কিন্তু দুটো রোড শো করতে চলেছে। একটা কিন্তু রয়েছে 27শে মার্চ, মানে আজকে যে আপডেটটা দিচ্ছি এটা দিগরুই ঘাট থেকে শুরু হবে। আর একটা কিন্তু রয়েছে ঠিক 29শে মার্চ রবিবার, যেটা হচ্ছে রামনগর মোড়, যেটা হচ্ছে খানাকুলের থানার অন্তর্গত। আর এটা কিন্তু রয়েছে পুরসুরা থানার অন্তর্গত, মানে ঠিক পাশাপাশি। তো ব্যাক টু ব্যাক হুগলিতে দুটো রানিং রোড শো শোভাযাত্রা করতে চলেছে রামনবমীর উপলক্ষে। আর প্রথমে বলে দিয়ে এই যে 27শে মার্চ ঠিক শুক্রবার, এটা কিন্তু পরিচালনা করতে চলেছে যে রামনবমীর উদযাপন সমিতি। তোমাদের সবাইকে কিন্তু আহ্বান জানিয়েছে, তোমরা সবাই দলে দলে এসো, এই শোভাযাত্রায় অংশগ্রহণ করো। আর ঠিক বিকেল 4টের পর থেকে 27শে মার্চ ঠিক শুক্রবার বিকেল 4টের পর থেকে শুরু হয়ে যাবে দিগরুই ঘাট, মানে যেটা ঘোড়ইপাড়া থেকে, দিগরুই ঘাট যে ব্রিজ রয়েছে সেই ঘোড়ইপাড়া থেকে শুরু হবে। আর ওটা কিন্তু শেষ হবে চিলাডাঙ্গা মোড়। তোমরা যারা জানো ঘড়িপাড়া থেকে শোভাযাত্রাটা শুরু হবে, চিলাডাঙ্গা মোড় পর্যন্ত কিন্তু শেষ হবে। তো অবশ্য তোমরা এসো। এটা কিন্তু রয়েছে 27শে মার্চ ঠিক শুক্রবার বিকেল 4টের পর। আর সঙ্গে কিন্তু থাকছে পাওয়ার মিউজিকের দানব রূপের সেট আপ। মানে বুঝতে পারছো হুগলিতে ব্যাক টু ব্যাক কিন্তু 3টে বুকিং রয়েছে। একটা তোমাদেরকে বলে দিলাম, এই যে 27শে মার্চ ঠিক শুক্রবার বিকেল 4টের পর রানিং রোড শো করবে। এবং এরপরে কিন্তু রয়েছে ঠিক 29শে মার্চ রবিবার, ওটা কিন্তু রয়েছে খানাকুল, হুগলির খানাকুল থানার অন্তর্গত, যেটা হচ্ছে রামনগর মোড়, সেখান থেকে কিন্তু আবারও রানিং রোড শো করতে চলেছে। আর সেটা কিন্তু রয়েছে রবিবার দিন। আর তারপরে কিন্তু রয়েছে 31শে মার্চ, সেটা কিন্তু রয়েছে মাঝপুর উত্তরপাড়াতে বসে বাজবে পাওয়ার মিউজিক, যেটা হচ্ছে দিগুড়ি ঘাট থেকে ঠিক 1 কিলোমিটার দূরে রয়েছে, 1 কিলোমিটার ভেতরেই রয়েছে। আর সেটা কিন্তু মাঝপুর উত্তরপাড়ায় কিন্তু কালী পুজো, মানে শ্মশান কালী পুজোর উপলক্ষে বসে পাচ্ছে ওখানে। আর ওখানে কিন্তু থাকছে শ্যামা মা লাইটিং, মানে এই 3টে জায়গায় 3টে ফিল্ডে কিন্তু তোমরা শ্যামা মা লাইটিংকে দেখতে পাবে। মানে বুঝতে পারছো ধামাকাদার লাইটিং রয়েছে। তো বন্ধুরা এই আপডেটটা আমার একজন কাছের বন্ধু, আর নাম রয়েছে সায়ন, যার বাড়ি কিন্তু তোমাদের ওই হুগলির দিগরুই পাড়াতেই রয়েছে, আর আমার খুব ভালো বন্ধু হয়। আর ওখান থেকে আমাকে বললো যে দাদা আমাদের একটা আপডেট দিয়ে দিও। আর সেই সায়ন ভাই, আর সায়ন ভাই ওনাদের ক্লাবে কিন্তু যাচ্ছে পাওয়ার মিউজিক ব্যাক টু ব্যাক, কিন্তু 2 দিনের জন্য যাচ্ছে। একটা কিন্তু দিগরুই ঘাটে 27শে মার্চ যাচ্ছে, আর একটা কিন্তু রয়েছে 31শে মার্চ শ্মশানকালী পুজোর উপলক্ষে। তো সেই সায়ন ভাই আমাকে বললো, রিকোয়েস্ট করেছে দাদা আমাদের রামনবমীর শোভাযাত্রা আপডেটটা দিয়ে দাও এবং শ্যামাকালী শ্মশানকালী পুজোর আপডেটটা দিয়ে দাও। তো অবশ্য আমাদের এই সায়ন ভাই তোমাদের ওই পাড়ারই সায়ন ভাই, যাকে যে আমার খুব ভালো বন্ধু হয়। তো সেই ভাই আমাকে রিকোয়েস্ট করলো, তাই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো অবশ্য যারা হুগলি থেকে ভিডিওটা দেখছো, যারা খানাকুল থেকে যারা ভিডিওটা দেখছো, বা যারা পুরসুরা থানার অন্তর্গত যারা দেখছো, তাদের জন্য কিন্তু দারুণ দারুণ সুখবর। তো অবশ্য এই সায়ন ভাইও পাশে থাকছে, তোমাদের পাশে থাকবে। আর তোমরা খুব এনজয় করো, খুব আনন্দ করো, এবং খুব সাবধানে সবাই খুব আনন্দ করো এই শোভাযাত্রায়। ব্যাক টু ব্যাক পাওয়ার মিউজিক কিন্তু তোমাদের হুগলিতে 3 দিনের জন্য পৌঁছে যাচ্ছে। একটা থাকছে 27শে মার্চ শুক্রবার ঠিক বিকেলবেলা 4টে থেকে কিন্তু শোভাযাত্রা শুরু হবে, এবং তারপরে কিন্তু থাকছে 29শে মার্চ রবিবার ঠিক বিকেল 4টে থেকে শুরু হবে রামনগর মোড় থেকে। আর একটা কিন্তু থাকছে 31শে মার্চ, যেটা হচ্ছে মাঝপুর উত্তরপাড়া, যেখানে শ্মশানকালী পুজোর উপলক্ষে। মানে বুঝতে পারছো 3টে দিন কিন্তু পৌঁছে যাচ্ছে হুগলিতে। তো অবশ্য তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যেটা হচ্ছে হুগলির যেটা 31শে মার্চ, যেটা হচ্ছে মাঝপুর উত্তরপাড়াতে যেটা শ্মশানকালী পুজোর উপলক্ষে যেটা বাজবে, সেটা কিন্তু ঠিক 30 তারিখ রাতে পৌঁছে যাবে। 30 তারিখ রাতে তোমরা হয়তো টেস্টিং দেখতে পারবে।
তো অবশ্য তোমরা এই হুগলি থেকে যারা ভিডিওটা দেখছো, যারা হুগলির বাসিন্দা রয়েছো, যারা হুগলির ডিজে লাভার রয়েছো, তাদেরকে বলে তোমরা অবশ্য কমেন্ট করো। তোমাদেরকে 3টে ব্যাক টু ব্যাক কিন্তু বুকিং এর আপডেট দিয়ে দিলাম। আর বন্ধুরা এরপরে কিন্তু পারমিউজিকের আরো বুকিং রয়েছে রামনবমী, মানে বুঝতেই পারছো আরো রামনবমীর উপর বুকিং রয়েছে। আর তোমরা অনেকে বারবার করে কমেন্ট করছিলে, আমাকে জানতে চাইছিলে যে দাদা ঝাড়খণ্ডের ব্যাপারটা কি হলো। তো ঝাড়খণ্ডের আপডেটটা আমি দেবো, একটু ওয়েট করো, ঝাড়খণ্ডের আপডেট আমি নিশ্চয়ই দেবো। আর তোমরা আরো আপডেট পাবে রামনবমীতে কোন কোন জায়গায় যাচ্ছে, কোনখানে যাচ্ছে, আর সেটা তুমি তোমাদেরকে জানাবো। সম্পূর্ণ একটার পর একটা আমি ভিডিও নিয়ে আসবো, এরপরে কিন্তু আপডেট আসবে। তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে তো তোমাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। চলো বন্ধুরা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা হুগলি থেকে দেখছো তাদেরকে বলবো তোমরা কিন্তু রেডি হয়ে যাও, ব্যাক টু ব্যাক কিন্তু 3 দিনের জন্য পৌঁছে যাচ্ছে হুগলিতে। তো অবশ্য তোমরা যারা হুগলি থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, আর তোমরা এসো এই শোভাযাত্রায়, রামনবমীর শোভাযাত্রায়। তো অবশ্যই তোমরা এসে এনজয় করো রামনবমীর শোভাযাত্রায়। চলো বন্ধু এখানে শেষ করলাম, এরপরে কিন্তু রামনবমীর আরো আপডেট আসছে, তো একটার পর একটা পৌঁছাবো। তো আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, সবাইকে এনজয় করো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাচ্ছি।